হ্যালো বন্ধুরা, আমি চম্পা দেপাল। আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির। আজ আমি যাচ্ছি গুয়াহাটি বশিষ্ঠ মন্দির দর্শনে। তোমরা যদি কেউ বশিষ্ঠ মন্দিরে গিয়ে পুজো দিতে চাও তো মন্দিরে বাইরে পুজোর দোকান আছে, সেখান থেকে পুজোর জিনিস নিয়ে পুজো দিতে পারবে। মন্দিরে প্রবেশের প্রথমেই থাকবে হনুমানজির ছোট্ট একটি মন্দির। বাইরে প্রদীপ ধূপবাতি জ্বালানোর খুব সুন্দর ব্যবস্থা আছে। আর মন্দিরটি ভেতরে গর্ভগৃহে বশিষ্ঠ মুনি দেহ রেখেছিলেন, সেই জন্য এখানে একটি শিলা আছে, সেখানে পুজো করা হয়। গর্ভগৃহটি মন্দির থেকে অনেক নিচে, সিঁড়ি বেয়ে যেতে হয়। সেখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, শুধু প্রদীপ থাকে, প্রদীপের আলোয় জ্বলতে থাকে। প্রদীপটা কখনো নেভানো হয় না। মন্দিরের ঠিক পেছনে আছে সেই ঝর্ণা, যেটি দেখতে খুব অপূর্ব, খুব সুন্দর। যেখানে ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গ আছে। সাধারণত কার কোনো ইচ্ছা পূরণ হলে শিবলিঙ্গগুলো মন্দিরে দান করে, সেটাই হবে। জলগুলো দেখতে পাচ্ছ, খুব পরিষ্কার সুন্দর জল। আর পরিবেশটা কি বলবো, খুবই শান্ত। এখানে অনেকে পুজো দিতে আসে, সাথে পিকনিকও আসে। কেউ যদি পিকনিকেও যেতে ইচ্ছা থাকে তো পিকনিকও এখানে আসতে পারে। আমরা যখন গিয়েছিলাম দেখেছি অনেককে পিকনিক খেতেও সেখানে। এখানে একটা জিনিস খুব বেশি ফেমাস, বাঁদর। তোমাদের যারা এই বশিষ্ঠ মন্দির দর্শনে আসবে, বাঁদর থেকে একটু সাবধান থাকবে। আর ওদের সাথে না লাগলে ওরা সাধারণত কাউকেও কোনো ক্ষতি করে না। এই সেই বশিষ্ঠ মুনির মূর্তি, যেখানে প্রতিদিন পুজো হয়। আমার তো মন্দির ঘুরে খুবই ভালো লাগছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তিনজনেই খুব এনজয় করেছি। সন্ধে 6টা-7টা নাগাদ এখানে সন্ধ্যা আরতি হয়, যেটা খুব সুন্দর। আমরা সন্ধ্যা আরতি দেখা হলো না। মন্দির সারাদিনই খোলা থাকে, যখনই ইচ্ছা হবে আসতে ঠাকুর দর্শন করে যেতে পারবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।